ইয়েস ভাই, আমি মোবাইলে সার্ভে করব। হ্যাঁ জি। জি ভাই, আমি ফোনে সার্ভে করব। ঠিক আছে, আপনার পরে এটা এটা আপনি ইউটিউব থেকে দেখতে পারবেন। স্ক্রিন শেয়ার করতেছে, একটু কাইন্ডলি দেখেন, ঠিক আছে? যেটা না বুঝবেন এটা ক্লাসের লাস্টে বললেন, এখন কোনো কিছু বললেন না, এক্ষেত্রে আপনার যে বুঝেছে তারও কনফিউশন হবে, আর যে বুঝে না তার তো প্রবলেম হবেই। ঠিক আছে, তো স্ক্রিন শেয়ারটা দেখেন। তো আমি প্রথমে মোবাইলের সেটআপটা দেখাবো। ঠিক আছে, মোবাইলের সেটআপটা আমি দেখাচ্ছি একবারে ফ্রেশভাবে দেখাবো কীভাবে করতে হবে। তো নর্মালি আপনারা যারা আছেন অনেকে অনেক ব্রাউজারেই কাজ করতে দেখছেন, ইউটিউবেও দেখছেন, অনেকে অনেকভাবে কাজ করতেছে। ঠিক আছে, এত কিছু দরকার নেই, এত হ্যামারিংয়ের দরকার নেই। অনেকে এটা বলছে লাউ কদু যাই বলছে, এত কিছু করা লাগবে না। জাস্ট মোজিলা ফায়ারফক্স বেটা ডাউনলোড করবেন। অনেকে আপনারা খেয়াল যে ভুলটা করেন, শুধু মোজিলা ফায়ারফক্সটা ডাউনলোড করে ফেলেন, এই নর্মালটা, সেটা হবে না। আপনাদের মোজিলা ফায়ারফক্স বেটার প্রয়োজন হবে, যেটাতে কারণ ভিতরে কিছু সেটিংস করতে হবে অ্যাডিশনাল, যেটা বেটাতে থাকে কিন্তু নর্মাল মোজিলা ফায়ারফক্সে থাকে না। ঠিক আছে, এখন আমার ভয়েস যদি শুনতে কারো প্রবলেম হয়, বা ভাইয়া আমি বুঝতেছি না আপনার কথা, বা প্রবলেম হচ্ছে, সেক্ষেত্রে আপনার মাইক খুলে একজন বলতে পারেন যে ভাইয়া আপনার আপনার স্ক্রিন শেয়ার আমরা ঠিক মতো দেখতেছি না, বা আপনার মাইক ঠিক মতো দেখতেছি না। ঠিক আছে, এছাড়া আর অন্য কোনো কথা বলেন না, আমি লাস্টে আপনাদের জিজ্ঞাসা করবো। ঠিক আছে, তো আমরা মোজিলা ফায়ারফক্স অ্যান্ড্রয়েড বেটাটা ইনস্টল করবো। জি ভাইয়া, আমি তো ভাইয়া বাসে আছি, যার জন্য ভাই আমার ক্লাসটা করতে একটু প্রবলেম জি হচ্ছে জি ভাই। এটা আচ্ছা, কি ভাই আপনি পরবর্তীতে দেখার বা শোনার কোনো অপশন আছে কিনা? রেকর্ড, ক্লাসটা রেকর্ড হইতেছে, তো আপনি সেটা পরে দেখতে পারবেন। ঠিক আছে, সেটা আপনি চিন্তা করা লাগবে না। আপনি 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 কাইন্ডলি যতটুক পারেন, যতটুক দেখে বুঝেন, কোনো সমস্যা নেই। আপনি বাসায় গিয়ে আরামসে আপনি ক্লাসের রেকর্ডটা আমরা ইউটিউবে দিয়ে দেবো, ওখানে গিয়ে আপনি দেখতে পারবেন। ঠিক আছে, আপনি এখন যা যতটুক বুঝেন আমি সুন্দর করে ডিটেল করে বলে দিব। জাস্ট আমি একটাই কথা বলবো, আপনাদের তাসিন ভাইয়ের চাইতে আমি সবচেয়ে বেশি কনসিডার করি। জাস্ট আমার রাগায়েন না, এটাই বলবো আর কি। একটু টক্সিসিটি করলাম, অনেকে অনেকে অনেক কিছু করে, আপনাদের পেমেন্ট ডিলে হোক, সব কিছুর দায়িত্ব আমি নিই। ঠিক আছে, তো আমার সাথে একটু ঠিকঠাকভাবে থাকি। আচ্ছা ঠিক আছে, অ্যাবাউট আমরা এখানে দেখেন, আমরা যখন নতুন ফায়ারফক্স বেটা ইনস্টল করব, তো এরকম ইন্টারফেস দেখাবে। ঠিক আছে, তো আপনারা কিছু করবেন না, জাস্ট একদম নিচে সার্চ বক্সে গিয়া অ্যাবাউট কনফিগ লিখবো আমরা। ঠিক আছে, কনফিগ লিখে আমরা এন্টার দেবো, মানে এন্টার বা সার্চ দেবো। তো উপরেই আমরা সার্চ বক্স পাবো, সেখানে আমরা লিখবো এটা কিছু এডিশনাল সেটিং। ঠিক আছে, সেটা করার জন্য আমরা উপরে সার্চ বক্সে ডিএনএস লিখবো। তো ডিএনএস লিখলে একদম নিচে যাব, নিচে গেলে দুটো অপশন পাবো, এমডিএনএস জিএস ফলব্যাক, আর আরেকটা যেটা পাবো প্রক্সি সক্স রিমোট ডিএনএস। এই দুটো ফলস থাকবে, সেটাকে আমরা করে দেবো ট্রু। ঠিক আছে, সেটাকে আমরা করে দেবো ট্রু। তারপর এটা হয়ে গেলে আমরা আবার যেখানে ডিএনএস লিখেছি, সেখানে আমরা মেডিয়া ডট পিডাব্লিউইআর লিখবো। ঠিক আছে, মেডিয়া ডট পিডাব্লিউইআর লিখলে মিডিয়া পেয়ার কানেকশন ইনাবেল থাকবে, সেটাকে আমরা করে দেবো, সেটা ট্রু থাকবে, সেটাকে আমরা করে দেবো ফলস। ঠিক আছে, এটা একটু অপোজিট। ঠিক আছে, এই যে আমি আবার দেখাই দিই, মিডিয়া পেয়ার কানেকশন সেটা ট্রু থাকবে, সেটাকে ফলস করে দিবেন। ঠিক আছে, তো এটা আমার হয়ে গেল, এটা শুধু ফার্স্ট টাইম করা লাগবে। ঠিক আছে, এখন আমাদের আইপি সেট আপের জন্য আমাদের একটা জিনিসের প্রয়োজন, যেটা আমাদের প্রয়োজন, সেটা হচ্ছে আমাদের একটা এক্সটেনশন। ঠিক আছে, সেই এক্সটেনশনে ইনস্টল করতে এখানে 3 ডট আছে, তো সেটাই ক্লিক করবেন। তো অ্যাডনসে যাবেন, অ্যাডনসে গেলে একটু নিচে গেলে ফক্সি প্রক্সি নামে একটা এক্সটেনশন পাবেন, সেটাকে ক্লিক করলে সেটাকে আপনি এখানে প্লাস বাটন আছে, সেটাকে ক্লিক করবেন। ক্লিক করার পর অ্যাড দিবেন, অ্যাড করলে ডাউনলোড হবে, ভেরিফাই হবে, সেটাকে ভেরিফাই করবেন, অ্যালাউ করে দেবেন, এখান থেকে অ্যালাউ ক্লিক করে অ্যালাউ করে দিয়ে ওকে করবেন। ঠিক আছে, তারপরে আপনারা এখান থেকে ক্লিক করেও সেটিংয়ে যেতে পারেন, বা আপনি এখান থেকে 3 ডটে গিয়ে অ্যাডনসে গিয়ে প্রক্সিতে ক্লিক করে এখান থেকে অপশনসে যাবেন, অপশন থেকে মানে আপনার আইপি সেট আপের জন্য। ঠিক আছে, তো এখানে গিয়ে অ্যাডে যাবেন, যে আইপি সেট আপ করার জন্য। এখানে গেলে এই যে আপনারা প্রক্সি টাইপ যেটা দেখছেন, এটাকে আপনারা করে দেবেন সক্স 5। ঠিক আছে, সক্স 5 ক্লিক করবেন, তারপর যেটা আছে এখানে আপনি আইপি সেট আপ করবেন। ঠিক আছে, এখন আইপি সেট আপ আপনাদেরকে কীরকম দেওয়া হবে আমি আপনাদেরকে দেখাই দিই। আপনাদেরকে এরকম একটা আইপি দেওয়া থাকবে, এই যে এরকম। আচ্ছা একটা মিনিট, এরকম আপনাদেরকে একটা টেমপ্লেট আকারে আইপি, আপনারা যখন আমাদের থেকে আইপি নেবেন,
তখন এরকম আপনাদেরকে ট্যাবলেট আকারে আইপি দেওয়া হবে, ঠিক আছে। এখন এখন মেইন বিষয় হলো যে এখানে তো প্রক্সি আছে, পোর্ট আছে, ইউজার নেম আছে, পাসওয়ার্ড আছে, সেটা আমরা বুঝবো কেমনি এখান থেকে। তো সেটা আমি আলাদা করে দেখাবো। প্রথম অবলিক থেকে কোলন পর্যন্ত সেটুকু হচ্ছে আপনাদের ইউজার নেম, ঠিক আছে। আমি আলাদা করে দিই যাতে আপনারা বুঝতে সহজ হয়। এতটুকু হচ্ছে আপনাদের ইউজার নেম, আর পরেরটুকু হচ্ছে কোলন থেকে @ পর্যন্ত সেটা হচ্ছে আপনাদের পাসওয়ার্ড। আমি দেখাই দিচ্ছি। তারপর লাস্টে আছে, লাস্টে দেখেন এটা হচ্ছে এতটুকু হচ্ছে @ থেকে কোলন পর্যন্ত সেটা হচ্ছে আপনাদের প্রক্সি, ঠিক আছে। প্রক্সি বা যেটাই বলেন, প্রক্সি বা আইপি আপনারা যেটাই বলেন, ঠিক আছে। তারপর লাস্টে যেটা আছে এটা হচ্ছে আপনাদের পোর্ট, এটা হচ্ছে আপনাদের পোর্ট, ঠিক আছে। তা আমরা একটা একটা করে ধাপে ধাপে বসাবো। তা আমরা প্রথমে আমরা ইউজার নেমটা কপি করে এই ইউজার নেমের জায়গায় বসাবো। আপনারা অলওয়েজ খেয়াল করবেন যে এটা যাতে অন থাকে, ঠিক আছে। এটা যাতে আপনাদের অন থাকে, নাহলে আপনাদের ডিএনএস এর কিছু প্রবলেম দেখা দিতে পারে। এটা যাতে মাস্ট অন থাকে, অনেকে এটা অফ রেখে চলে যায়, এটা যাতে অন থাকে। তারপর আমরা ধাপে ধাপে পাসওয়ার্ড বসাবো। পাসওয়ার্ডের জায়গায় এই যেখানে পাসওয়ার্ডের জায়গায় বসাই দিলাম। তারপর আমাদের প্রক্সিটা বসাবো, এখানে দিলাম প্রক্সি। তারপর লাস্টে যেটা আছে আমাদের পোর্ট আছে, ঠিক আছে। সেই পোর্টটা আমরা এখানে বসাবো, ঠিক আছে। তো এখানে আমি একটা একটা করে ধাপে ধাপে বসালাম, ঠিক আছে। তারপরে এখানে এগুলো সেট করে এখানে আচ্ছা। তো আমরা এখানে যেখানে ছিলাম আমরা এখানে আইপিতে ছিলাম, ঠিক আছে। তো এখান থেকে আমরা আইপি সেট করে এখানে সেভ দিব, ঠিক আছে। সেভ দেওয়ার পর এখানে আপনারা দেখতেছেন টার্ন অফ লেখা আছে। আপনারা যখন নর্মালি এখানে যাবেন এখানে টার্ন অফ লেখা থাকবে, সেখানে আপনারা 78 সিলেক্ট করবেন, ঠিক আছে। 78 সিলেক্ট করবেন। তো সিলেক্ট হওয়ার পর আপনারা চেক করবেন যে আপনার আইপি সেট হয়েছে কিনা, সেটা চেক করবেন শিওর হবে কীভাবে। সেক্ষেত্রে আপনার হোয়েট.নেট যাবেন, যেটা নামটা ওয়েবসাইট আপনারা অনেক জায়গায় দেখে আসছেন, হোয়েট.নেটে যাবেন। তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন যে আমার এখানে ফ্ল্যাগ কিন্তু ইউএসএ আছে, ঠিক আছে। আমার এখানে ফ্ল্যাগ ইউএসএ আছে, আর এখানে দিস উইচ 90% আছে। এখন এখানে অনেকে চিন্তা করতে পারেন আমার এখানে 100% আছে, কারোর এখানে 90% আছে। ডাজেন্ট ম্যাটার, 90% হলেই না, ঠিক আছে। 90% হলেই না, কারণ অনেকে বলে যে 100% হওয়া লাগে কিনা, না এরকম কিছুই না, জাস্ট 90% হলেই হয়। কিন্তু অনেকের আছে 90% বিলো হয়, সেটার কারণ কি? 90% মোবাইলের ক্ষেত্রে 90% বিলো হওয়ার কারণ হলো, একটু সেটিং গেলে আপনাদের যে মোবাইলের যে রেজিওন বা ল্যাঙ্গুয়েজ ফর্মেট যেটাই থাকে সেটা যাতে আপনাদের ইংলিশ ইউএসএ থাকে। এই যে ল্যাঙ্গুয়েজ যেটা থাকছে না, সেটাকে আপনাদের ইংলিশ ইউএসএ যাতে থাকে, ঠিক আছে। অন্য আদার যেটাই থাকুক ইংলিশ ইউএসএ 1 নম্বরে থাকে বা ডিফল্ট থাকে যাতে, ঠিক আছে। আরেকটা যেটা থাকে রেজিওন, যেটা আছে রেজিওন, ডেট অ্যান্ড টাইমের রেজিওন যদি আপনাদের ক্লক ওয়াইজ, মানে আপনাদের ক্লক বা রেজিওন যদি কান্ট্রি ওয়াইজ থাকে সেখানে ইউএসএ সিলেক্ট করে রাখবেন। আর যদি এখানে কোনো রিজিওনে কান্ট্রি লেখা না থাকে, ডাইরেক্ট জোন থাকে, সেক্ষেত্রে আপনারা -6 সিলেক্ট করবেন, ঠিক আছে। -6 বা -5, বা এখান থেকে যে ফায়ারফক্সে গেলে এই যে হোয়েট.এ গেলে নিচেরটা টাইম থাকে, ঠিক আছে। এই যে, ঠিক আছে, এই লোকাল টাইমটা মিলাই দিলেই হবে, লোকাল টাইমটা মিলাই দিলেই হয়ে যাবে, ঠিক আছে। একটা টাইম লোকালের টাইমের সাথে মিলাই দিলেই হবে। তো ঠিক আছে, তো আমাদের যখন আইপি সেট আপ হয়ে যাবে, তো সেক্ষেত্রে আমরা কী করব, surveyjunkie.com, ঠিক আছে, surveyjunkie.com-এ যাবো। আবার যখন মানে আমাদের আইপি সেট আপটা হয়ে গেছে মানে পারফেক্টলি, তখন আমরা surveyjunkie.com-এ কাজ করে দেবো, ঠিক আছে। তো দেখেন এখানে আমার সার্ভেজাঙ্কি এখানে মোটামুটি এসে পড়েছে। তো আপনারা যখন সার্ভেজাঙ্কি আপনাদের অ্যাকাউন্ট কিন্তু বানানো লাগবে না, ঠিক আছে। আমরা রেডিমেড আপনাদেরকে বানায় দেবো, এবং ইভেন ওই অ্যাকাউন্টে 75 পয়েন্টও থাকবে, ঠিক আছে। আপনার অ্যাকাউন্ট বানিয়ে দেবো। আপনাদের জাস্ট করতে হবে কি, যে এখান থেকে যে 3 ডট দেখছেন সেখানে গিয়ে আপনারা জাস্ট লগ ইন করবেন। তো যাই হোক, আমার একটা পুরান অ্যাকাউন্ট থেকে আপনাদেরকে দেখায় দিই।
পুরান অ্যাকাউন্ট থেকে আপনার দেখাই দিই কিছু আমার অ্যাকাউন্ট সার্ভে তো দেখেন এটা আমার একটা পুরান অ্যাকাউন্ট, ঠিক আছে, যেটাতে আমি $64 উইথড্র দিছি, ঠিক আছে। এখনও আমার $4 অলমোস্ট আছে, ঠিক আছে। তারপর আমি নিচে কিছু জিনিস দেখাই দিই আপনারা যে জিনিস ভুলটা করেন। এটা পেজটা লোড দিতে একটু টাইম নেবে, ঠিক আছে। আপনারা যারা নতুন আছেন তারা অনেকে এই সার্ভে করার সময় সার্ভে মেডলে পপ আপটা আসবে। আপনারা কখনো সার্ভে করলে সার্ভে মেডলে কখনো করবেন না। আর এই যে লাল কালারের টিকেটের সার্ভে যেগুলো দেখছেন না, এই সার্ভেগুলো আপনারা করবেন না, ঠিক আছে। সেটা কেন করবেন না এটা আমি এই ক্লাসের শেষে ক্লাস যখন করাবো তখন আপনারা আমি বলবো এটা কেন করবেন না, ঠিক আছে। তো আমি এখানে দেখতেই পাচ্ছি অনেকগুলো সার্ভে আছে, ঠিক আছে। এখনও $4 আছে, আমরা $5 করলে উইথড্র দিতে পারবো, ঠিক আছে। তারপর আরেকটা যেটা জিনিস ভুল করেন, এখানে মাই প্রোফাইলে গেলে এই যে মাই প্রোফাইলে গেলে এখানে আদার কিছু প্রোফাইলের সার্ভে থাকে। এই প্রোফাইলের সার্ভেগুলো ফিল আপ করবেন না, এগুলো অটো ফিল হবে, আপনি ম্যানুয়ালি ফিল আপ করতে যাবেন না। অনেকে আছে যে 60 পয়েন্টের লোভে এখানে এসে সার্ভে করতে যাই, এগুলো কোনো সার্ভে না, এগুলো জাস্ট প্রোফাইল ফিল আপ। এগুলো কেন করতে হবে না আমি আপনাদের যখন একটু পর লেকচার নিব সার্ভে সম্বন্ধে, তখন আমি আপনাদেরকে বলবো এগুলো কেন করবেন, ঠিক আছে। এগুলো আপনারা করবেন না, জাস্ট আপনারা সার্ভে যেগুলো করবেন গ্রিন টিকেটের সার্ভেগুলো করবেন। আমি দেখাই দিচ্ছি গ্রিন টিকেটের কোনগুলো। এই যে আপনার ড্যাশবোর্ডের গ্রিন সাইনগুলো করবেন, আর এই যে টেক সার্ভে লেখা থাকবে এই সার্ভেগুলো করবেন। আর কিছু অফার পাবেন আপনারা যখন দেখবেন ইয়েস অর নো কিছু একটা অফার সার্ভে থাকবে, যেটা আমি দেখাইতে পারলাম না, এটা আপনারা যখন করতে থাকবেন তখন আপনার সম্মুখীন হবেন। ওই আপনার যত রকমের অফার দিলে নো দিবেন, কখনো ইয়েস দিবেন না, এতে করে আপনাদের সার্ভে যে অ্যালগোরিদম চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। ওই জিনিসটা আপনারা করবেন। এখন আপনাদের তো এটা ছিল মোবাইলের সেট আপ, ঠিক আছে। এখন আপনাদেরকে পিসি সেট আপটা দেখাই, যদিও আপনাদের এখানে পিসিটা অনেকে আছে পিসিতে করতে চায়, তাদের জন্য আমি কিছু টিপসও বলবো যেটা আপনাদের জন্য ভালো হবে। আচ্ছা ঠিক আছে, তো আমি আপনাদের এখন পিসিটা করে দেখাবো, ঠিক আছে। এখন পিসিটা যেটা আছে, পিসির ক্ষেত্রে একটু সেট আপ শুরু করার আগে একটা জিনিস বলবো। পিসিতে আপনারা যারা পিসিতে আগে সার্ভে করছেন বা করেন নাই, যারা নতুন আছে তারা অনেকেই অনেক জায়গায় দেখছেন যে অনেকে সার্ভে করার পিসির ক্ষেত্রে সার্ভে করার জন্য ওয়াটারফক্স ইউজ করে বা মোজিলা ফায়ারফক্স ইউজ করে, বাট ওয়াটারফক্সও ইউজ করে। আপনি মোজিলা ফায়ারফক্সেও কাজ করতে পারবেন, চাইলে ওয়াটারফক্সেও কাজ করতে পারবেন, একটা হলেই হয়। বাট রেকমেন্ডেড ব্রাউজার হচ্ছে মোজিলা ফায়ারফক্স বেটা আর ওয়াটারফক্স। এছাড়া আপনি বাকি যেসব করেন সেটাকে আমরা বলতে পারবো না কি ভালো কাজ হবে কিনা। ওয়াটারফক্সে ভালো কাজ হচ্ছে, আর মোজিলা ফায়ারফক্স বেটাতেও ভালো মানে মোজিলা ফায়ারফক্সেও ভালো কাজ হচ্ছে। পিসির ক্ষেত্রে মোজিলা যে কোনো একটা মোজিলা ফায়ারফক্স ডাউনলোড করলেই হবে, একদম সেম, ঠিক আছে। এখন আপনাদের বলবো কীভাবে আপনার পিসিতে সেট আপ করবেন আইপি, ঠিক আছে। নর্মালি আপনারা মোজিলা ফায়ারফক্স আর ওয়াটারফক্স পুরোটাই সেম, একদম পুরোটাই সেম, জাস্ট লোগো বাদে, ঠিক আছে, লোগোটাই অন্যরকম। তো আপনারা মোজিলা ফায়ারফক্সে কীভাবে সেট করবেন, তো আপনারা এখানে উপরে আপনারা প্রক্সি টগল লিখবেন, ঠিক আছে। প্রক্সি টগল লিখলে এই যে এখানে দেখতেছেন প্রক্সি টগল, সেখানে ক্লিক করবেন। এই যেখানে অ্যাড লেখা আছে যে সেখানে ক্লিক করবেন, ক্লিক করার পর অ্যাড করবেন, অ্যাড করার পর অ্যালাউ করবেন, ঠিক আছে। অ্যালাউ হয়ে যাওয়ার পর উপরে দেখবেন একটা আসছে এক্সটেনশনের মধ্যে দেখতে আসছে, ঠিক আছে। সেটাকে আপনার এই যে ম্যানেজ এক্সটেনশন আছে না, এটাতে ক্লিক করবেন। তো ক্লিক করলে অপশন নামে একটা অপশন পাবেন, সেটাকে ক্লিক করবেন। এই দেখেন এখানে আইপির কতগুলো খালি ঘর আসছে, সেগুলো আমি পূরণ করবো ধাপে ধাপে। আপনাদের কিন্তু আমি দেখাই দিয়েছিলাম কোনটা কী, ঠিক আছে, কোনটা ইউজার নেম কোনটা পাসওয়ার্ড। এতটুকু হচ্ছে আপনাদের ইউজার নেম, আমি আবার দেখাই দিই। আর পরের এতটুকু থেকে এতটুকু হচ্ছে আপনাদের পাসওয়ার্ড, আর পরের থেকে এতটুকু পর্যন্ত হচ্ছে আপনাদের প্রক্সি বা আইপি, যেটা পরে লাস্টটুকু হচ্ছে আপনাদের পোর্ট, ঠিক আছে। তো এই হলো আপনাদের এই প্রক্সি পোর্ট ইউজার নেম পাসওয়ার্ড, এগুলো আমি এখন ধাপে ধাপে বসাবো ইউজার নেমের জায়গায়। খেয়াল রাখবেন যে এখানে কোথাও যাতে মানে স্পেস না পড়ে, ঠিক আছে। এখন পোর্ট দেব 1080। এখন আমরা প্রক্সিটা বসাবো
প্রক্সি, ঠিক আছে, প্রক্সিটা বসালাম, তারপর এখানে সক্স 5 বসাবো, ঠিক আছে। আর কিচ্ছু করা লাগবে না, আর খালি জাস্ট করবেন এই যে এক্সটেনশন আছে এটাতে একটা ক্লিক করবেন, এই যে একটা ক্লিক করবেন, দেখেন চিহ্ন চেঞ্জ হয়ে গেছে, এটা ক্লিক মাস্ট করতে হবে, ক্লিক না করলে আইপি সেট হবে না, ঠিক আছে, আইপি অ্যাক্টিভেট হবে না যেটা বলে, ঠিক আছে। তারপর আমরা হোয়েট.নেটে যাব, হোয়েট.নেট আইপিটা চেক করবো যে আমাদের আইপি কি সেট আপ হয়েছে কিনা। আচ্ছা একটা আমি সেট আপ হয়তো একটু প্রবলেম করছে। ও আচ্ছা আচ্ছা, আমি এখানে অ্যাকচুয়ালি এই যে এখানে স্পেস ছিল, স্পেসটা দিইনি, ঠিক আছে। তো আমি আবার রিফ্রেশ করতেছি, একটু খেয়াল রাখবেন যাতে এখানে কোনো স্পেস না থাকে। ভুলে দেখেন আমার এখানে স্পেস পড়ছে, তাই কারণে আমার এখানে বাংলাদেশ লোকেশন দেখেছে। আচ্ছা আচ্ছা, আপনারা এই সিটি এটা আপনারা অ্যাক্টিভ করে রাখেন এটা। আচ্ছা, তো ঠিক আছে, আপনাদের এখানে অনেকে আছে 90% দেখাতে পারে বা 100% দেখাতে পারে। কেউ যদি চায় 100%ও করতে পারে, সেক্ষেত্রে একটা ছোট্ট জিনিস করতে হবে, যে এই যে আপনার টাইমটা যেটাই আছে, এই টাইমটা করতে হবে কি, আপনার এই যে লোকাল টাইমের সাথে আপনার সিস্টেম টাইম মিলাইতে হবে, মানে লোকাল টাইম হচ্ছে আপনার ইউএসের টাইম, সেটা আপনার মিলাই দিতে হবে জাস্ট, ঠিক আছে। এখন যারা পিসিতে আছে তারা এখন লগ ইন কীভাবে করবে সেটা দেখাই দিই। তো অনেকে আপনার প্রবলেম কোনো সার্ভে জঙ্কির বদলে অন্য জায়গায় গিয়ে লগ ইন দেন, সেটা করেন না, sarvejanki.com এ যাবেন নর্মালি যেটা আছে, তো সেটা প্রসিডিউর দেখাই দিই। তো ঠিক আছে, আমি সার্ভেজাঙ্কি ওয়েবসাইটে আসলাম। তো এখানে আমরা কিছু করব না, জাস্ট আপনাদের কিন্তু জাস্ট লগ ইন করতে হবে, অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগবে না, অ্যাকাউন্ট ক্রিয়েট সেটা আমরা করে দেব। তো এখানে আপনারা যেটা লগ ইন দেখতেছেন সেখানে ক্লিক করবেন। তো ক্লিক করে আপনাদের অ্যাকাউন্ট লগ ইন দেবেন। তো আমি আমার একটা পুরানো অ্যাকাউন্ট আপনাদেরকে লগ ইন করে দেখাই। আমি লেকচারটা যদি আবার দিচ্ছি, তো আমার এখানে পেজ লোড হয়ে গেছে। তো আপনারা দেখতেছেন এখানে অনেকই সার্ভে আছে, ঠিক আছে, অনেক বড় বড় সার্ভে আছে। এটা আমার এই অ্যাকাউন্টে আমার এখানে $72 উইথড্র আছে, ঠিক আছে, এই অ্যাকাউন্টে আমার টোটাল $72 উইথড্র আছে। তো এটা আমার দেখানোর একটাই উদ্দেশ্য যে আপনারা এখানে কখনো সার্ভিস যখন শুরু করবেন, কখনো এই সার্ভে করবেন না, উপরে আপনার সার্ভে মিডনে লেখা থাকবে সেটা করবেন না, ঠিক আছে। আরেকটা যেটা জিনিস, প্রোফাইলের সার্ভেগুলো করবেন, ঠিক আছে। এখন আপনাদেরকে আইপি সেট আপ আর অ্যাকাউন্ট লগ ইন প্রসেসটা আপনাদেরকে দেখাই দিলাম। এখন আপনাদের কিছু সার্ভের আপনাদেরকে যে সার্ভে ডকুমেন্ট দেওয়া হবে, এই ডকুমেন্টের কিছু টেমপ্লেট দেখাবো, ঠিক আছে। আপনাদেরকে 2 পিস ডকুমেন্ট দেওয়া থাকবে, যার মধ্যে একটা থাকবে আপনাদের পার্সোনাল ডকুমেন্ট, মানে এতটুকু থেকে যেখানের মধ্যে থাকবে আপনাদের নেম থাকবে, একটা ভ্যালিড ইউএসএ নেম থাকবে, তারপর একটা বার্থ ডেট থাকবে আপনার এই ডকুমেন্ট অনুযায়ী, তারপর একটা রিয়েল অ্যাড্রেস থাকবে, তারপর একটা ফোন নাম্বার থাকবে, ডাজন্ট ম্যাটার, তারপর একটা সিটি স্টেট, এগুলো থাকবে, ঠিক আছে। তারপর আরেকটা যেটা থাকবে লাস্টে থাকবে একটা বেসিক ডকুমেন্ট থাকবে, যেটা সবার সেম। আপনাদের পার্সোনাল ডকুমেন্টটা সবার আলাদা থাকবে, নিজস্ব থাকবে, আর বেসিক ডকুমেন্ট সবার আলাদা থাকবে, ঠিক আছে। তার কারণ হলো আপনাদেরকে যখন সার্ভে শুরু করবেন, আপনার সার্ভে শুরু করার মানেই এটা না, এই যে এই পিডিএফটা সম্পর্কে পুরো একটা ভিডিও আলোচনা আছে, হাউ টু কোয়ালিফাই, একটা ভিডিও আছে, পুরোটা এই সার্ভে মানে এই পিডিএফের পুরোটা বিস্তারিত বলা আছে, কী করবেন না করবেন, পুরোটা বলা আছে আমার ইউটিউব চ্যানেল হাউ টু কোয়ালিফাই, এটা সার্চ দিলে পাবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি শুরু করতেছি। তো সার্ভে শুরু করার মানে এটা না যে সার্ভে আপনি শুরু করে দিচ্ছেন। সার্ভের মানে কি, সার্ভের মানে হলো আপনি একটা প্রোডাক্টের রিভিউ দিচ্ছেন, বা একটা কোম্পানি চলতে তো অবভিয়াসলি আপনার একটা রিভিউ লাগবে, বা কোম্পানিটা কীভাবে ভালো হলে আপনার হবে, আপনার রেটিং লাগবে, মানে আপনার মতামত লাগবে। ওই মতামতটাই হলো সংক্ষেপে বলা হয় সার্ভে, ঠিক আছে। তো যাই হোক, আপনার সার্ভে যখন শুরু করবেন, যে কোনো প্রকার সার্ভে শুরু করলে ওরা আপনাকে আপনার প্রথম 10-20টা কোয়েশ্চেন আপনার নিজের ব্যাপারে কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে। যেমন প্রথমে জিজ্ঞাসা করবে আপনার পার্সোনাল ডকুমেন্ট থেকে আস্ক করবে, বার্থডে, এজ, এগুলো নর্মালি এগুলো আস্ক করে শুরু করবে।
তারপর সেকেন্ডে যেগুলো আস করবে বেসিক ডকুমেন্ট। বেসিক ডকুমেন্টে কি আসলে হলো আপনি একটা সার্ভে যে ওরা নিবে আপনি কি ফিট কিনা, ওই সার্ভের জন্য আপনার ফিট কিনা, ঠিক আছে। ওই অনুযায়ী আপনারা একটা বেসিক, আমরা একটা বেসিক ডকুমেন্ট দিয়ে দেই যাতে আপনারা মানে সার্ভে শুরু করার সময় 10-20টা কোয়েশ্চেন যাতে ঠিকঠাক দিতে পারেন। 10-20টা কোয়েশ্চেনই কিন্তু সার্ভে না আসলে, এই 10-20টা কোয়েশ্চেন সলভ করার পর তারপর আপনার সার্ভেটা শুরু হবে, ঠিক আছে। প্রথম 4টা স্টেপে, 4টা স্টেপের পর সার্ভেটা শুরু হয়। কখনো কখনো কয়েকটা কোয়েশ্চেন, 2-একটা কোয়েশ্চেন দিয়েও সার্ভে শুরু হয়ে যাবে, ঠিক আছে। সেটা আপনি করতে থাকলে বুঝবেন। তো আমরা এগুলো আপনাকে এখানে আমাদের দেওয়া হচ্ছে রেস, মানে আপনার কোন জাতি, আপনার হোয়াইট না ব্ল্যাক না আফ্রিকান না এশিয়ান না জাপানিজ, তো আপনার হোয়াইট ইউরোপিয়ান, আপনি কি স্প্যানিশ বা আদার ল্যাঙ্গুয়েজে কিনা না, আপনার এথেন্সিটি নট হিস্প্যানিক বা ইংলিশ পিপল আপনি। তো এগুলো আপনারা একটু ঘাটলেই বুঝতে পারবেন এই জিনিসগুলো। আর আরেকটা যেটা জিনিস সবাই একটা প্রবলেম করে যে ভাই অকুপেশন দেওয়া আছে বাট অকুপেশনের মধ্যে আমার কোনো অপশনই নেই। যখন দেখবেন যে আপনার অপশনের মধ্যে শুধু জাস্ট এইটার জন্য, যেমন আপনার জব রোল চাচ্ছে বা জব আস করতেছে বা আপনার হাউস হোল্ড কোন কোন ওয়ার্কে কাজ করে, কোন কোন ফার্মে কাজ করে, সেখানে কম্পিউটার সফটওয়্যার বা আইটি ডিপার্টমেন্ট এইসব রিলেটেড অপশন নাই, সেক্ষেত্রে আপনারা নন অফ দ্য অ্যাবভ দিবেন। যখন দেখতেছেন আমার কম্পিউটার সফটওয়্যার বা ইনফরমেশন টেকনোলজি এই ধরনের কোনো অপশন না থাকে তখন আপনারা নন দিবেন, কারণ হুজুম বুজুম অনেকগুলো কোশ্চেন দিবে যেগুলো ট্র্যাপ কোশ্চেন আসলে, ওগুলো করে সার্ভে বের করে দেয়। তো ওইসব থেকে আপনার একটু বিরত থাকবেন, অলওয়েজ নন দিবেন যখন দেখতেছেন যে আপনার প্রথম 10-20টা কোশ্চেনে আপনার এইসব মানে এগুলোই আস করছে বাট এই অপশনগুলো নাই, তখন আপনারা নন দিবেন, ঠিক আছে। যখন আপনি সেকেন্ড লেয়ার পার, সেকেন্ড ধাপ পার করছেন তারপর সে থার্ড লেয়ার, মানে সার্ভে শুরু করার আগে জাস্ট কিছু কোয়েশ্চেন, মানে আপনার সার্ভে শুরু করার আগে তো আপনাকে দেখবে, সাপোজ আপনাকে একটা রেস্টুরেন্টের সার্ভে নিচ্ছেন, ঠিক আছে। রেস্টুরেন্ট মানে আপনার 6 থেকে 12 মাসে আপনার কোন কোন জায়গায় ঘুরছেন, খাইছেন, এন্টারটেনমেন্ট করছেন, ট্রেভেল করছেন, তো এইগুলো আপনি অ্যান্সার, এগুলো আপনাকে জিজ্ঞাসা করে অনেকগুলো টিক চিহ্ন দিবে বা অনেকগুলো টিক চিহ্ন দেবে, আপনি টিক দিবেন কোনটা কোনটা করছেন, ঠিক আছে। তখন আপনি যেগুলো টিক দিবেন বা অ্যান্সার দিবেন, ওখানে যদি আপনাদের একটা ওদের মন মতো যদি একটা অ্যান্সার পায়, ওই অ্যান্সারটা দিয়ে ওরা সার্ভে শুরু করবে, ঠিক আছে। একবার সার্ভে শুরু করলে আপনার ওই সার্ভে আপনি জিতবেন, কারণ একবার সার্ভে ঢুকলে আহামরি তখন কোনো কিছু জিজ্ঞাসাই করে না, জাস্ট জিজ্ঞাসা করবে আপনার কী করলে ভালো হতো বা কী করলে ইয়ে হতো, জাস্ট আপনার খেয়াল করবেন কোনো ধরনের স্পেলিং মিস্টেক করবেন না, যাই লিখবেন যাই লেখেন স্পেলিং মিস্টেক করবেন না, আর তাড়াহুড়া অ্যান্সার করবেন, ঠিক আছে। তাড়াহুড়া বলতে কি, প্রত্যেকটা প্রথম 10-20টা কোয়েশ্চেন আস্তে ধীরে ধীরে অ্যান্সার দিবেন, লাইক অ্যাটলিস্ট 5 সেকেন্ড সময় নেবেন, 5 থেকে 3 সেকেন্ড সময়, মানে একটা প্রশ্ন পড়ারও তো সময় থাকে, সেটা পর্যন্ত দেবেন। অনেকে সেই জিনিসটা দেয় না, সাপোজ আরে এ তো পারা কোশ্চেন, এ তো আমি জানি, ঠিক আছে। এই আপনার এখন যেটা বললাম এটার মানেই হলো এটা, কখনো আপনি অ্যান্সার যখন দিবেন, যখন পারা কোশ্চেন দিয়েছেন তাড়াহুড়া করবেন না, ঠিক আছে, এগুলো ওরা বুঝতে পারে, ঠিক আছে। তারপর আরেকটা যেটা জিনিস আপনাদেরকে বলবো যে সার্ভে শিডিউল, ঠিক আছে। অনেকে আজ করে যে শিডিউল সম্পর্কে আজ করে যে ভাই কখন থেকে কখন কাজ করব, আসলে এটার কোনো টাইম টেবিল নেই, কোনো নির্দিষ্ট যে কোনো টাইমে কাজ করতে পারেন, বাট রাতে কাজ করলে ভালো হয় সকালের তুলনায়, কারণ সকালে সার্ভে কম থাকে। যদি সকালে আপনি ওই কম সার্ভেগুলো যদি কইরা শেষ করে ফেলেন ভুলভাল কোশ্চেন অ্যান্সার দিয়া, তখন রাত্রেবেলা সার্ভে আসলেও কম আসবে, ঠিক আছে। আপনি রাত্রে যত ভুল অ্যান্সার দেন ডাজেন্ট ম্যাটার, সার্ভে আরও আসতে থাকবে, কিন্তু সকালে যদি ভুল অ্যান্সার করে, যদি লিমিটেড সার্ভে ভুল অ্যান্সার করে শেষ করে দেন, সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্টে হেলথ কমে যাবে, ঠিক আছে। হেলথ কমলে মানে সার্ভে কমে যাবে, ঠিক আছে। ব্যান তো ইস্যু থাকে, আর সানডেতে বা ইউএসের হলিডে যেগুলো আছে ওগুলোতে সার্ভে করতে মানা করে দেওয়া হয়েছে, ঠিক আছে। আর আপনাদের আইপি সাপ্লাই আইপি সাপ্লাই দেওয়া হবে 4টা থেকে 12টা পর্যন্ত এই প্রতিদিন, ঠিক আছে। আপনাদেরকে একটা পেজ লিঙ্ক দেওয়া হয় যেখান থেকে আপনারা আইপি নেবেন, ঠিক আছে। এখন আপনাদের ক্লাসে যা যা বেসিক লেকচার এগুলো আমি দিয়ে দিলাম। আচ্ছা, তো আমার ফিনিশের দিকে যাই বলবো যে আপনারা যারা আছেন এখন আপনাদের ক্লাস তো প্রায় শেষ। এখন আপনারা এখানে ব্যাচ 12 বা ব্যাচ 11 দুইটা ব্যাচই আছে, ঠিক আছে। তো আপনারা এখন করবেন কি, যারা জিমেল বা আউটলুক বা ইয়াহু তিনটা, আপনার যে কোনো জিমেল যে কোনো নাম্বারে যে কোনো নাম দিয়ে খুলে জাস্ট আপনারা খালি গ্রুপে আপনাদের নতুন জিমেলটা দিয়ে দিবেন, বা ইমেল, কোনো পাসওয়ার্ড লাগবে না, জাস্ট একটা নতুন ফ্রেশ ইমেল, যে কোনো একটা ইমেল দিয়ে রাখবেন। তো আমরা করবো কি, ওটাতে আপনার সার্ভে জ্যাঙ্কি অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবো, ঠিক আছে। ওটাতে আমরা সার্ভে জ্যাঙ্কি অ্যাকাউন্ট লিঙ্ক করে দেবো, আপনারা জাস্ট লগ ইন করে কাজ করবেন, ঠিক আছে। এখন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন থাকলে বলতে পারেন, আপনাদের ক্লাস প্রায় শেষ, ঠিক আছে। আপনাদের কারো কিছু ভাই জানার আছে বা এটা কেন হইলো, বা আমাদের কী লেনদেন বা কোন মানে কিছু জানার থাকলে আপনি বলতে পারেন, সেটা আমি এখন ভাই একটা কথা বলো। আচ্ছা
আচ্ছা আপনার মাইকে তো নয়েজ আসতেছে, আপনি একটা কাজ করেন, গুগল চ্যাট বক্সটা ইউজ করেন, আমি ওখান থেকে অ্যান্সার দেব, সমস্যা নেই। আর কারো কোনো কোশ্চেন আছে? কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন ভাই, এটা জানার ছিল, এটা কেন হলো, বা এই ব্যাপার। ভাই এই যে লাস্টে বলছিলেন ইয়াহু জিমেলের, এটা এটা একটু আবার বলেন। এটা আচ্ছা বুঝি আচ্ছা নাই ঠিক ভাই। আছে, আমি আবার বলি তো কনফিউশনটা ক্লিয়ার হবে। তো আমি এটা বলতে চাচ্ছি যে আপনাদের অ্যাকাউন্ট আমরা বানাবো, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে আমাদের বানানোর জন্য কি প্রয়োজন? একটা মেল প্রয়োজন। আপনারা যে কোনো একটা জিমেল, যে কোনো একটা ইয়াহু, যে কোনো একটা আউটলুক, যে কোনো একটা জাস্ট যে কোনো একটা ইমেল আমাদের দিয়ে রাখেন, ইমেল অ্যাড্রেস দিয়ে রাখেন, পাসওয়ার্ড লাগবে না, ইমেল অ্যাড্রেস গ্রুপের মধ্যে দিয়ে রাখেন, ঠিক আছে? তাসিন ভাই আইসা ইমেলগুলো নিবে, ওগুলাতে আপনার জাঙ্কি অ্যাকাউন্ট লিঙ্ক করে দিবে, ঠিক আছে? আপনারা আর কিছু করবেন না, আইপি পাওয়ার সাথে সাথে কাজ শুরু করে দিবেন। আর আপনাদের আমরা পার্সোনাল ডকুমেন্ট যেটা আছে সেটা আমরা ইনবক্সে গিয়ে দিয়ে দিব, আর বেসিক ডকুমেন্ট গ্রুপে দিয়ে দিব সবাই। ভাই একটা কোশ্চেন ছিল হ্যাঁ বলেন। ভাই, মেলটা যে আমরা গ্রুপে দেবো, সেটা কি আমাদের যে যে পার্সোনাল মেল আছে এটা দেবে, নাকি নতুন করে একটা মেল তৈরি করে তারপর দিতে হবে? নতুন একটা মেল দিতে হবে, আপনার নিজে একটা ফ্রেশ ইমেল দেবেন যেটাতে, কারণ আপনার যখন ডলার উইথড্র দেবেন সেখানে আপনার মেলে ডলারের উইথড্র মানে ট্রানজ্যাকশন হিস্ট্রি যাবে, ঠিক আছে? তো আপনি ডলারগুলো নিজেই হিসাবে রাখতে পারবেন, ঠিক আছে? একটা ট্রানজ্যাকশন মেল যাবে, তো আপনি যদি ভাইয়া ওই সাইট একটু ওয়েট একজনের কথা শেষ ভাইয়া একজনের কথা শেষ হোক। তো আপনার যে ভাইয়া। মেইলগুলো, আরে ভাই থামেন, কথা শেষ হোক, এর জন্য আপনাদেরকে মিউট করে রাখিবেন। তো যাই হোক, আপনার যে ফ্রেশ মেল কেন দেবেন? আপনি যদি রেগুলার মেল ইউজ করেন সেক্ষেত্রে আপনার অন্যান্য আরও মেল থাকে, যে আপনার যে ট্রানজ্যাকশন মেল, আপনি যখন একটা উইথড্র দেবেন তখন আপনার মেল যেটা আছে, আপনার ট্রানজ্যাকশন মেল আপনার রেগুলার মেলের সাথে মানে মিক্স হয়ে যাবে। তো একটা ফ্রেশ মেল রাখা ভালো, ঠিক আছে? তা আর কে কি বলতেছেন এখন বলেন। ভাইয়া ওই আমাদের বেস 11-তে শাহিন ভাই আমাদের নিউ মেল দিয়ে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করে সবাইকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিচ্ছে। এখন কি আমাদের আবার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, নাকি আগেরটাতে আমরা কাজ করব? মানে আপনাদের কি মানে মানে আপনাদের ব্যাচ Batch 11 থেকে 11 সবকিছু দিয়ে দিছে? জি জি, বেস 11-তে আমাদের আইপি, তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছে, নিউ মেল নিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিছিল। তো মানে আমাদের জাস্ট কি আপনারা পাসওয়ার্ড কি আর সবই পাইছেন মানে আইপিও পাইছেন? জি জি জি, আইপিও পেয়েছি আমরা। আচ্ছা একটা মিনিট দাঁড়ান, ব্যাচ 11 আর কি আছে ভাই? একটু মাইক খুলেন তো। ভাই আমি আছি। আপনারা কি আসলে সবাই আইপি ডকুমেন্ট সব পাইছেন? হ্যাঁ জি ভাই আমরা পাইছি। ও আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি আপনাদের ব্যাচ 11 তো পরে আসছি, তো আমার নাম তাসিন ভাই মাত্র পাঠাইছে, ঠিক আছে? তো আপনাদের ক্লাস নেওয়ার জন্য, ঠিক আছে, আপনাদের বোঝানোর জন্য। ভাই ব্যাচ 11 ক্লাস কখন হবে? আপনার ব্যাচ 11 না, ব্যাচ 11 তো ক্লাস নিলাম, তো যাই হোক আপনাদের ক্লাস একসাথে নিলাম, জাস্ট আপনাদের যারা ব্যাচ 12 নতুন ওদেরকে আইপি সাহেবটা দেখাইলাম, আর আপনাদের আনার উদ্দেশ্যটা হলো লেকচারটা শোনার জন্য। এই যে একটু আগে লেকচারটা দিলাম যে ভাইয়া সাইটটা কিভাবে আরেকটা করবে। কথা ছিল, জি বলেন। এটা হচ্ছে আপনার যে ওই ফায়ারফক্স বেটাতে আমি শুধু আইপি সেটআপ করছি, আপনি যে ওই সেটিং কনফিগ করতে বলছেন ওইগুলো করি নেই। তো আমার এইভাবেই আর কি চলতেছিল, এখন কি ওই কনফিগ কি করতে হবে? এটা আর কি যদি আপনার এটা আর কি অপশনাল, বুঝছেন? অনেকের আসলে যারা লো এন্ড ডিভাইস, যারা মানে জি। মানে একটু মানে লো এন্ড ডিভাইস বলতে হলো মানে একটু কম মানে উইক ডিভাইসগুলোর জন্য অ্যাকচুয়ালি, যাদের আইপি সেটআপ একটু প্রবলেম হইতেছে বা কোনো না কোনো কারণে ডিএনএস শো করতেছে, ডিএনএস শো করা মানে কি বাংলাদেশের লোকেশন শো করতেছে, হচ্ছে না, সেই ক্ষেত্রে এটা দাও, এটা অপশনাল। আচ্ছা ভাই, আমার ওই ইউএস এর আইপি শো করছে, মানে সবকিছু ঠিক আছে, তো আমি ওই যার আইপিটা ঠিক আছে কনফিগ সেক্ষেত্রে করি এটা লাগবে। ওইটা। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা আর কারো ভাই কোনো বেসিক question? ইনফরমেশন কি আজকে দিয়ে দেওয়া হবে? বেসিক ইনফরমেশন আর পার্সোনাল যেগুলো। ব্যাচ নাম্বার 12 না আপনারা নাকি 11? জি ভাই আজ আচ্ছা 12। ব্যাচ নাম্বার 12 যারা আছেন তারা এখন একটা মেইল দেন গ্রুপে, তাসিম ভাই আপনাদেরকে মেইলগুলো নিয়ে যা যা আছে এগুলো আমাদের link কি করে- আরো ক্লাস হবে নাকি এটাই লাস্ট ক্লাস? এটাই হবে, পরে যখন আহামরি যদি আর্জেন্সি হয় তখন আবার একসাথে সবাই মিলে ক্লাস হবে, ঠিক আছে? তখন প্র্যাকটিক্যাল ভাই বুঝি নাই কথাটা। আপনাদের এই ক্লাসটা হচ্ছে আপনাদের ডেমো ক্লাস ছিল, ঠিক আছে? এই ক্লাসটা আপনাদের ডেমো ক্লাস ছিল। আপনারা যে নেক্সট যে প্র্যাকটিক্যাল ক্লাস আছে, আমার ইউটিউবে কয়েকটা প্র্যাকটিক্যাল ক্লাস আছে যে সার্ভে করিয়ে দেখানো হয়েছে, 3টা ভিডিও আছে প্র্যাকটিক্যাল ক্লাসের, সোয়াগ বাক্সেরও আছে। আপনারা যারা আমি ইউটিউব চ্যানেলে যেগুলো আছে, দেখা হয়েছে তাসিন ভাই ইনবক্সে দিছিল।
যে ওগুলো আপনারা দেখলেই বুঝতে পারবেন। আর আর যদি আহামরি তারপরও আপনারা বুঝতেছেন না প্র্যাকটিক্যাল ক্লাস, সেক্ষেত্রে আমরা সবাই মিলে, মানে একজন দুইজনের জন্য তো ক্লাসটা নেওয়া যায় না, নিলে একসাথে সবাই নিয়ে নেওয়া লাগে। অনেকের রিকোয়েস্ট লাগে ভাই, কারণ ভাই আপনাদের আপনাদের জন্যই ভাই 18 ঘন্টা কাজ করা হয়, তাহলে আপনাদের সব কিছু কাজ আইপি বোঝানোর জন্য ভাই, ঠিক আছে। আর আমাদের মতো অন্য কোনো কমিউনিটি পাবেন না যে এত 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 ইউটিউবে এত সাপোর্ট ভিডিও রাখে বা সাপোর্ট এত অ্যাক্টিভিটি থাকে। আমাদের যে গ্রুপটা দেখতেছেন, একটা কথা বলি, আপনার যেখানে যেই কমিউনিটি আগেতে ছিলেন বা ছিলেন না বা গিয়ে আসছেন, আমাদের গ্রুপে কিন্তু দেখলে বুঝতে পারবেন যে আমরা কিন্তু প্রমোশন দিই না ভাই, আমাদের প্রমোশন সব আমাদের ওয়ার্কাররা দেয় কিন্তু ভাই, ঠিক আছে। আপনাদের যেখানে প্রুফ দেখতেছেন সবাই গিয়ে জিজ্ঞাসা করুন। অন্যান্য গ্রুপে হেরা তো কী প্রমোশন দেয় জানি না, অনেকে অনেক কিছু বলে, যাই হোক। তো আপনারা আমাদের প্রত্যেকজন আজ করলে গিয়ে আজ করলেই বলবেন, ইভেন আমরা বলবো আমরা ব্যাচ নাম কততে আছে, ওরা বলেও দিবে আমরা ব্যাচ নাম কততে আছে। আচ্ছা ভাইয়া, জি বলেন। আমাদের এই পর্যন্ত, কালকে থেকে এই পর্যন্ত আমাদেরকে আইপি দেওয়া হয়েছে, আমাকে মানে বিশেষ করে আমাকে আইপি দেওয়া হয়েছে তিনটা আইপি থেকে আপনার 2টা আইপি, একটা ফার্স্টের আইপিতে আপনার কাজ করে নাই, দ্বিতীয় আইপিটা কিছুক্ষণ চলার পরে আপনাদেরকে ডেইলি আইপি দেওয়া হয়েছে। আপনার পেজ থেকে আপনাদের আইপি ডেট হলে পেজ থেকে যাবেন, পেজে বললেই হবে ভাই একটা আইপি নেন, আইপি দিয়ে দিবেন। আচ্ছা, মানে প্রত্যেকদিন এই একদিন করে আইপি কাজ করবে, তারপরে কাজ করবে না? প্রত্যেকদিন আইপি দেওয়ার কারণটা হলো আপনাদেরকে অনেকে আছে যে ভাই মান্থলি আইপি দেন না কেন, ডেইলি আইপি দেন কেন, এই জিনিসটা নিয়ে একটু শর্টকাটে বলবো। এত কন্ট্রোভার্সির দরকার নেই। অনেকে এটা নিয়ে চিল্লাচিল্লি করেন, হ্যাঁ আমাদেরকে ডেইলি আইপি দেওয়া হয়, এই আইপি দেওয়া হয়, বারবার দেন, ভালো লাগে না। তো এটার একটা শর্টকাট বলে দিই। তো আপনাদেরকে যে মান্থলি আইপি, আপনাদেরকে আইপিতে কিন্তু লোকেশন সব কিছু থাকে। আপনি যদি ভুলভাল অ্যান্সারও করেন, আপনার ইফেক্ট কিন্তু আইপিতে পড়ে, ঠিক আছে। সেক্ষেত্রে যদি মান্থলি আইপিতে কাজ প্রথম 3-4 দিন খুবই ভালো হবে, পরের 5-6 দিন হয়তো ভালো হবে না, কারণ মান্থলি আইপিতে কাজ করে যারা এক্সপিরিয়েন্স, যারা ভালো অ্যান্সার দেয় তাদের জন্য, ঠিক আছে। যারা বেগিনার তারা মান্থলি আইপি 7-8 দিন ইউজ করে নষ্ট করে ফেলবে। তো সেখানে ডেইলি আইপি নষ্ট হলে আমরা আরেকটা আইপি দিতে পারি। দেখা গেল আমি সার্বিক কাজ করতেছি, সেই মুহূর্তে আমার আইপিটা মানে নষ্ট হয়ে গেল, তখন কি আমার অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে? না, অ্যাকাউন্টে কোনো প্রবলেম হবে না, অ্যাকাউন্টে সেটা কোনো প্রবলেম হবে না। অ্যাকাউন্টে খালি ট্রাই করবেন যে একটা কোয়ালিটি অ্যান্সার দিবেন, উল্টাপাল্টা অ্যান্সার দিবেন না, বুঝে অ্যান্সার দিবেন। আমার একটা ভিডিও আছে হাউ টু কোয়ালিফাই সার্ভে, ওটা দেখেন। আর প্র্যাকটিক্যাল ক্লাস যত রকমের ইউটিউবে প্র্যাকটিক্যাল ক্লাস আছে দেখেন। আশা করি 1 ঘন্টার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো খুবই বড় হয়, যতক্ষণ দেখবেন ইনশাল্লাহ ভাই আপনার উপকারই হবে, অপকার হবে না, যতক্ষণ দেখবেন উপকারই হবে ভাই। আমরা তো আমরা যেটুকু বলবো, আপনারা যদি আমাদের যা আছে এগুলো যদি না দেখেন, আমরা কিছু করার নেই ভাই। আমরা আপনার কাছে প্র্যাকটিক্যালি আপনার কাছে আসছি আপনাদের কথা শুনতে। এখন আপনারা আমাদের যতটুকু পারে আমরা দিব। কারণ আপনাদের অনেকে আছে এখন অধৈর্য হয়ে যান, আরে আমরা একটা মিনিট দাঁড়ান। তো আপনাদের মধ্যে অনেকে আছেন যে অধৈর্য হয়ে যান ভাই, অ্যাডমিন রিপ্লাই দেয় না, মডারেটর রিপ্লাই দেয় না। অ্যাডমিন রিপ্লাই দিতে হ্যাঁ লেট করতে পারে, অ্যাডমিন সার্ভার সব কিছু সামলায়, ঠিক আছে। তো এই জন্য আপনাদের প্রত্যেক গ্রুপে আমি আছি, ঠিক আছে। আমি মডারেটর, তাসিন ভাই অ্যাসিস্ট্যান্ট বলতে পারেন। তো ওনার মোটামুটি অনেক কাজই করি, ঠিক আছে। কমিউনিটির যা আছে সব ধরনের হেলথ বজায় রাখি, ঠিক আছে। তো আমি আপনার থেকে জি বলেন। পেজ কোনটাতে নক দিব বললেন আইপির জন্য? কিসের জন্য বললেন না যে পেজ আছে, পেজটা তো আমরা জানি না। পেজ পরে দিবে, এখন দিবে না পেজ আপনাদের পরে। আগে আপনাদের যা আছে, আপনারা আইপি নিয়ে কই দৌড়াবেন ভাই, আগে আপনাদের অ্যাকাউন্ট হোক, আগে গরম ভাত চাইলে হইবো ভাই। তো যাই হোক, তাহলে কি আমরা আজকে থেকে কাজ শুরু করতে পারবো? আপনার কত নম্বর ব্যাচ? আপনাদের সব দিয়ে দেওয়া হয়েছে, তাহলে আজকে থেকে কাজ করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা কোনো ম্যাটার না। আচ্ছা 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 আচ্ছা, না, ভাবলাম যদি আরো কোনো ক্লাস থাকে, আরো কিছু বোঝার থাকে। কি বললেন? হ্যালো ভাই, আমার একটা কোশ্চেন ছিল। আপনাদের যা আছে সব সলভ করে দিলাম, আপনাদের ক্লাসটা নিয়ে নিলাম। এখন আপনারা যারা আছেন, যারা ব্যাচ নাম্বার 12তে আছে, নতুন আপনাদের নতুন মেইলগুলো দিয়ে রাখেন, ঠিক আছে, গ্রুপে দিয়ে রাখেন। তাসিন ভাই এসে সব মেইলগুলো নিয়ে আপনাদের অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিবে। আর আইপি কখন দিবে সেটা তাসিন ভাই বলতে পারবে, ঠিক আছে, সেটা আমি পিওর বলতে পারবো, ঠিক আছে। আর যদি জানা লাগে সেক্ষেত্রে আমি বলে দিব, আমার হাতে থাকলে আমি আপনাদের জানাই দিব, সমস্যা নেই, ঠিক আছে।
আর যদি কোনো মেজর কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে আমার ইনবক্সে দিয়ে রাখবেন, আমি মেসেজ করে রাখবো, সমস্যা নেই। ঠিক আছে, আপনাদের ক্লাসটা ভাইয়া। রেকর্ড হয়েছে, একটু এডিট করা লাগবে কিছু কারণে, এডিট করে একটু ভাইয়া। টাইম লাগবে। ঠিক আছে, হ্যাঁ বলেন। মেলটা কি আমরা আপনার গ্রুপে দিয়ে দিব ব্যাচ হ্যাঁ 12? গ্রুপে, গ্রুপে কোনো ইনবক্সে না, গ্রুপে দেবেন। মানে টেপ মেল দিলে হবে? কি লেগে ট্যাপ মেল দিবেন ভাই? ও আচ্ছা ঠিক আছে, তাহলে তৈরি করে দিচ্ছি ভাই, সমস্যা নেই। এটা কি কইলেন ভাই? ট্যাপ মেল দিবেন কি লেগে? ট্যাপ মেল আজ আছে কাল নাই, আপনি টেম্পেল রাখতে পারবেন? আর টেম্পেল দিয়েন না ভাই, পরে পরে আপনি কইবেন যে আমার ব্যাংকে ডলার আসে নাই, পরে চিল্লাইবেন। এই কাহিনী করেন না, ফ্রেশ ফ্রেশ জিমেল, ইমেল, আউটলুক যেটাই দেন কোনো ম্যাটার না, দিয়ে রাখবেন। ঠিক আছে, আপনাদের ক্লাসটা এন্ড করে দিলাম। আর যার যার যেটা আছে নেক্সট ক্লাসে আমি যতটুকু পারি আপনাদের একটা প্র্যাকটিক্যাল ক্লাস রাখবো, আর 7, 8, 9, 10 নিয়ে, 10, 11, 12 নিয়ে, ওইটা আমি আপনাদের জানাই দেবো। ঠিক আছে, ক্লাসটা এন্ড করে দিলাম।